গান গাইতে পারে না, এটা একটা জ্বালা। হুজুর গান গাইতে পারে না, এবং সেই সায়নী ঘোষের কাজ হচ্ছে মানুষকে আনন্দ দেওয়া, আপনার কাজ হচ্ছে শান্ত ভাঙরকে অশান্ত করা। চারিদিকে ক্ষোভ, চারিদিকে রাগ, চারিদিকে খেলায় মেতে উঠেছে আপনি এবং আপনাদের ক্যাডাররা। যেমন লিডার তার তেমন ক্যাডার। আমাদের সোনপুরে একটা ওয়াকার দিনের প্রতিবাদ সভা করেছি, সেই সভাতে প্রকাশ্যে ডিজে চলছে, ডান্স চলছে। ইতিমধ্যে ভাঙড়ের মানুষ প্রশ্ন শুরু করে দিচ্ছে, তাহলে কি তারা প্রতিবাদ মিছিল করেছে নাকি বিচিত্র অনুষ্ঠান করেছে? ব্যাপারটা দেখুন, এই মুহূর্তে পশ্চিমবাংলা নয় সারা ভারতবর্ষের মুসলমানরা একটু আতঙ্কিত, চিন্তিত যে তাদের ধর্মস্থান, কবরস্থান, মসজিদ, মাদ্রাসা, ঈদগাহ যে সমস্তগুলো আছে ওয়াকফ যেগুলো করেছে সেগুলো বিহাত করে নেওয়ার জন্য, কেড়ে নেওয়ার জন্য ওয়াকফ বা ইউজারকে অমিট করে দিয়ে কেন্দ্র সরকার অপচেষ্টা চালাচ্ছে। স্বাভাবিকভাবে মানুষ এখন আতঙ্কে আছে। সেই সময়ে এক ওয়াকফ সংশোধনী আইনের বিরোধিতার নাম করে যেভাবে স্টেজে ওই আপনাদের কথাই কি গান চালিয়েছে, হ্যান করেছে, ত্যান করেছে, এটা তাকে বোঝা যাচ্ছে, নৃত্য পরিবেশন করিয়েছে যে বিজেপি নিয়ে আসা আইনটা শওকত মোল্লা সাহেবদের তথা তৃণমূল কংগ্রেসের ভালো হয়েছে, খুশি হয়েছে। ওই জন্য বিরোধিতার ব্যানারটা সামনে রাখলেও মনের মধ্যে যেটা আছে সেটাকে নৃত্য পরিবেশনের মাধ্যমে প্রকাশ করেছে। বাংলার মানুষ জানুক, ভাঙড়ের মানুষ দেখুক, ক্যানিংয়ের মানুষ দেখুক যে 14 তারিখে যখন শান্তিপূর্ণভাবে প্রোটেস্ট করতে যাচ্ছিল সেই সময় কিভাবে পুলিশ আক্রমণ করেছে, তারপরে সোনপুর সবজি বাজারের ওখানে পুলিশ অতি সক্রিয় হয়ে কিভাবে করেছে, কেমন কতজনের মামলা দিয়েছে। মানুষ দেখুক, মানুষের জবাব দেবে। শওকত মোল্লা সাহেবরা মনে প্রাণে বিজেপির বিরোধিতা কোনোদিন করতে যাবে না, কারণ এদের গলা পর্যন্ত হয়ে আছে। ইডি সিবিআই এদেরকে নোটিশ দিয়ে রেখেছে, যে কোনো সময় এদেরকে তুলে নিতে পারে। সেই জন্য এরা এদের কাজের মাধ্যমে দেখবেন বিজেপির কিভাবে সুবিধা হবে সেই চেষ্টা। এই মুহূর্তে নওশাদ সিদ্দিকী আইএসএফ সারা রাজ্য জুড়ে যেভাবে বিজেপির বিরোধিতা করছে, এই আইন প্রত্যাহারের বিরোধিতা করছে, বিজেপির চাপে পড়ছে। বিজেপি যখন চাপে পড়ছে, হয়তো বিজেপির নেতারা শওকত সাহেবদেরকে বা তৃণমূলের নেতাদেরকে বলে দিচ্ছে নওশাদদেরকে ঠান্ডা করো, নাহলে কিন্তু তোমাদের নামে যাদের নামে মামলা আছে তুলে নেব, এটাও তো হতে পারে। এই জন্যই সারা দেশ যখন কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে আন্দোলন করছে, ভাঙড়ে দাঁড়িয়ে তৃণমূল কংগ্রেসের নেতারা আইএসএফের বিরুদ্ধে কেন কথা বলছে এটা বুঝতে হবে। কারণ বিজেপিকে আমরা আইন যাতে প্রত্যাহার করে সেই যেমন মাঠে ময়দানে লড়াই করে চাপ দিচ্ছি, আইন সবাই গিয়ে সুপ্রিম কোর্টে গিয়ে আমি মামলা করছি, ফলে বিজেপি চাপে পড়ছে। এই চাপে না পড়ে সেই জন্য আমাকে দুর্বল করার জন্য এই শওকত সাহেবরা এই তৃণমূল অপচেষ্টা চালাচ্ছে। ওই জন্য আমার নামে মিথ্যে 5টা মামলা দিয়েছে, আমার হাজার ছেলের নামে মামলা দিয়েছে। এসব আমি বিস্তারিত আগামীতে বলবো, চিন্তা নেই, ধৈর্য ধরুন। 14 তারিখে আপনাদের শিয়ালদা থেকে যে প্রোগ্রামটা ছিল, শুধু ভাঙড়ের কর্মীদেরকে আটকানো হয়েছে বৈরামপুরে, সেখানে কিন্তু কোনো দলীয় পতাকা ছিল না। গতকালকে দলীয় পতাকার প্রশ্নই আসছে না এখানে, কিন্তু থাকলেও অসুবিধা নাই। বলুন কি বলছেন। গতকালকে দেখলাম যে ভাঙড়ে যে সভাটা হয়েছে, কিন্তু সেইখানে কোনো ভাঙড়ের মানুষ ছিল না, একাধিক গাড়ি। ভাঙড়ের মানুষরা দিক থেকে মুখ ফিরিয়ে নিয়েছে। ভাঙড়ে থেকে যতটুকু মানুষ গিয়েছে ভয় দেখিয়ে প্রেশার দিয়ে নিয়ে গিয়েছে। ক্যানিং থেকে লোক এসেছে, হাড়োয়া থেকে